দিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সকল নবী রাসূলগণ এক কালিমার উপরে দাওয়াত দিয়েছেন। নবীগণ বললেন, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেছেন তারাই কামিয়াব হয়েছে। বা এই নবী রাসূলগণ অনেক কষ্ট মুজাহিদা করেছেন এই দিনকে প্রচার করার জন্য। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে খড়ের দ্বারা মাথা দুর্গন্ধিত করা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেটে থাকতে হয়েছে। এত কষ্ট আমাদের করার পরও তারা দিনের কাজ ছেড়ে দেন নাই, তারা পুনরায় দিনের কাজ চালিয়ে গিয়েছে। যারা মেনেছেন তারা দুনিয়া আখিরাতে লাভবান হয়েছে, আর যারা মানে নেন নাই তারা দুনিয়া আখিরাতে ধ্বংস হয়েছে। ভাই, দিন খুব জরুরি। বলা হয় যে দিন থাকলে দুনিয়া থাকবে, আর না ভাই, দাওয়াত খুব জরুরি। দাওয়াত থাকবে তো দিন থাকবে, আর দিন থাকবে তো দুনিয়া থাকবে। তো ভাই, আমরা জানি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে নেওয়ার পর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত দীর্ঘদিন এই দাওয়াতের কাজ বন্ধ ছিল। এই দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে মানুষ এতটা পথভ্রষ্ট হয়ে গেল যে মানুষের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জীবিত করতে ফেলত, এবং এই কাবা ঘরে 360টি মূর্তি এনে তারা সেগুলোকে তায়েব করত। এই পথভ্রষ্টতা থেকে দিনের পথে আনার জন্য আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া পাঠিয়েছেন, এবং তিনি অনেক কষ্ট মর্যাদা করেছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত প্রচার করার জন্য গিয়েছিলেন, তখন তায়েফের লোকেরা বলল, হে দেখো পাগল আসছে। তাদের বাচ্চাদেরকে বলল, পাগল আসছে, দেখো পাগল আসছে, পাগলকে পাথর মারো। তখন তাদের বাচ্চারা পাগল বলে আমাদের নবীর উপর পাথর নিক্ষেপ করতেন, এবং পাথরের নিক্ষেপ